একটা বাড়ি তো পরে তো থাকে কিনা জল উঠতে পড়ে। কদ্দূর গেছিলেন হাঁটতে হাঁটতে? খালি পায়ে কে রে, রাস্তার মধ্যে পাথর। বাস একটা ঠিক আছে না, আস্তে আস্তে ঠিক হইব। स्कूल टाइम आने से क्या है ना टीचर लोग को আসছি আসছি। हाँ हाँ देखिए वो जो किया है ऑलरेडी पहले भी कवर हो चुका है और आप कर भी लेंगे, उसकी तो बड़ी बात नहीं है। मतलब मैं वही सोच रहा हूँ। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও আগের তুলনায় অনেকটাই ভালো আছি। আজ কিন্তু আমি দুদিন বাদে ব্লগ তৈরি করছি। আর সে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, ওকে অনেকটাই টাইম দিতে হয়েছে, মন মেজাজও ভালো ছিল না, তাই আর ব্লগ তৈরি করতে পারিনি। দুদিন যাবো তোমাদের আমি পুরনো ব্লগই শেয়ার করছি। তো ভাবলাম সব খারাপের পেছনে ভালোও লুকিয়ে থাকে, পুরনো ব্লগগুলো তো সমান ভালোবাসা দিয়েই তৈরি করেছিলাম, সেগুলো তোমাদের মাঝে শেয়ার করা হয়নি, এখন এই সুযোগে কাজে লাগছে। আজকে না বন্ধুরা সকাল থেকে জামা কাপড় মেলার ব্যবস্থা করে যাচ্ছি। আমাদের উঠোনে তো রোদ একদমই থাকে না। তোরা কি করিস এখানে? এখানে খেলছিস? এই জমিতেই না প্রত্যেক বছর শীতকালে দড়ি টাঙিয়ে রাখা হয়, শীতকালটা এখানেই কাপড় মেলা হয়। জামা কাপড় মেলতে আসলে বেশ মিষ্টি রোদটাও গায়ে লাগে। তো পাড়ারই ছেলে, ও আমাদের বিভিন্ন কাজে হেল্প করে থাকে। প্রতি বছর এই দড়ি টাঙানোর কাজটা ইন্দ্রজিৎই করে থাকে। তো ও টাঙিয়ে দিল, খুব কষ্ট করেছে, গর্ত করে বাঁশ পুঁতে তারপর দড়িটা টাঙিয়ে দিয়েছে। একটুখানি দড়ি শর্ট পড়েছে, তা না হলে আরেকটু দূর আসতো। তো কিছু কাপড় ভিজিয়েছি আমি, আর সকালবেলায় বৌদি কিছু কেচে দিয়েছে। গতকালে ভেজা কাপড় ছিল, ওগুলো সব উঠোন জুড়ে, তারপর ওই উঠোনের পাশে যে মানে আমাদের ঘরের পাশে যে দড়িটা টাঙানো ওখানে মেলে দিয়েছি। এবার এই রোদের মধ্যেই যে বাকি জামা কাপড়গুলো আমি ভিজিয়েছি ওগুলো কেচে মেলে দেবো। এখনও চিন্তা নেই, এখানে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ আসে। তো আমি এখানে হাঁটতে হাঁটতে আসি, বাবার মঠের এখানে না খেলা করে সব বাচ্চারা। আমার সোনা বাবা সোনা বেবিও আছে, সঙ্গে আরও 2-4 জন বাচ্চা আছে ওখানে। তো এখানে আয়ুষ আসতে পারে না, ওর তো খুব দুঃখ। ও বাড়ি থেকে না দাদা দিদি মানে মুখ থেকে যা আসে সেভাবেই ও ডাকাডাকি শুরু করে দেয়। আজকের দিনটাই 4 দিন হয়ে গেছে। হ্যাঁ বাবা, দেখা যাচ্ছে না তো তোমাদের? জঙ্গলে ঢুকবে না কিন্তু। আমি আর যেতে পারছি না বন্ধুরা, এই যে দেখো পুরো জঙ্গল, ভয় করছে। যদিও শীতকাল, সাপ জোক কোনো কিছুরই সেরকম ভয় নেই, তবু যেতে সাহস পাচ্ছি না। তোমাদের পরে নিব, হ্যাঁ দেখা যাচ্ছে না এখন, সুপুরি গাছগুলো বেশ বড় হয়েছে তো আড়াল হয়ে গেছে। চলে যাই বাড়ি, পরে জামা কাপড়গুলো ধুয়ে তাড়াতাড়ি মেলে দেই, একটু দেখি বৌদিকে কোনো হেল্প করা যায় নাকি। এখানে মোটামুটি 10টা 10:30 থেকে রোদ আসে, বিকেল অবধি থাকে, উঠোনে তো একটুও থাকে না। আর এই যে জমিতে টাঙানো হয়েছে এটা একদম সকাল থেকে সন্ধে অবধি। আমি খাবো না এখান থেকে এইটুকু যাইতে কি একেবারে ভাত খাওয়া যাইতে হয়? বৌদি, ও বৌদি, তুমি আমাকে তেলটা একটু ঢাইলা দিয়া যাও না। এ রাম, সব কিলো মিশা। নিয়ে আসো বৌদি, কড়াই গরম হয়ে গেছে। কটুক বলতে তুমি তোমার আন্দাজেই দাও, কারণ শেষদা বড় কড়াই বুঝি না, কতটুকু খাইলে ক্ষতি হবে না। ওইটা তো এখন আর কতটুকু মতটুকু কি করবো। আমি এর চাইতে কম তেল দিয়েও রান্না করতে পারবো। আমি আরেকটা জিনিস আনি নাই বৌদি, হলুদ গুঁড়া আনি নাই। থ্যাংক ইউ। বললাম কি ইয়ের সময়, ভাপানোর সময় কি লবণ টবণ দিয়েছিলা?
ইলেকট্রিক কেটলি তো সুবিধা, ফিট করা কি খালি লাগাই দিবা। সেট করেই রেখে গেছি, ওটা দিয়ে সুবিধা হয়, 1 সেকেন্ড দিলেই গরম জল হয়ে যায়। এটা কি অশ্মি পিকুর? না না, জল গরম বসাইছি, ওটা দিব, ওটা গ্লাসের জলটা দিয়ে দিছিলাম। মাটির উনান ধরায় মনে হয় কি ঝোলটাও যদি ওটাতে করতাম তাড়াতাড়ি হয়ে যেত। হয়ে গেছে না? নামানো নেই বাবা, কত খুশি। বাস কমপ্লিট। নাও বাঁধাকপি, এটা কি পরে আরো সিটি পড়ছে? আরে এই রান্নাই তো ক্ষতি কম করে না। রান্না করতে বন্ধুরা ছোটোবেলা থেকেই ভীষণ ভালোবাসি, সেটা গ্যাসের আগুনেই হোক কাঠের উনুনেই হোক। তো বাড়িতে আসার পর যদি বউর সঙ্গে আসি তাহলে আমার সেরকম কাজকর্ম করতে হয় না, আর আয়ুষ পেটে আসার পর থেকে সেরকম বাড়িতে আসাও হয় না, এলেও আমি কাজ করার সুযোগ পাই না, মাকেই করতে হয়। তো এবার আসার পর তো আয়ুষ যেহেতু বেশি অসুস্থ হয়ে পড়লো, এই কদিন সেরকম কিছু করতে পারিনি, কিন্তু বন্ধুরা রান্না করার জন্য না হাতগুলো উসকুস করতো। তো আজকে আয়ুষ কিছুটা সুস্থ। কালই আমি মাটির উনুনটা জ্বালিয়েছিলাম, আমরা যেহেতু এখন অনেক মেম্বার, রান্নাঘরে গ্যাস ওভেনে রান্না করলে না অনেকটাই টাইম চলে যায়। তো গতকাল লাউ সেদ্ধ করেছিলাম, হাফ হয়েছিল এই ঘরে। তো আজকে বৌদিকে বললাম তুমি বাঁধাকপিটা আমাকে দাও, আমি এই ঘরেই করে নিচ্ছি। তো বাঁধাকপি ভাজা করলাম, আর আমার ফুলদাদা তেল মশলা একদম কম খায়, আমরা এমনিতেই কম খাই, ওর একটা অপারেশন হয়েছিল, ওকে আরও কম খেতে হয়, সহ্য হয় না বেশি খেলে। তো একটু বেগুন মা ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিল, তো বেগুনটাও আমি এখানেই ভেজে নিচ্ছি। আমার বেশ মজা লাগে কাঠের উনুনে রান্না করতে। বেগুন ভাজাটা দেখে তোমাদের পছন্দ হবে না বন্ধুরা, কিন্তু এর চাইতে বেশি তেল দিলে ও অসুস্থ হয়ে পড়ে, তাই সুস্থ থাকার জন্য কম তেল মশলা খেলে মনে হয় না যে কোনো ক্ষতি হবে, বরঞ্চ ভালোই হবে। তো বন্ধুরা দুটো রান্নাও হয়ে গেল, বৌদিরও অনেকটা হেল্প হলো, গ্যাসটাও সেভ হলো, সব দিক থেকেই ভালো হলো, তাই না? তো এবার আমি একটু ড্রেসটা চেঞ্জ করব, আর একটু হাতে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নেব। মা ছেলে দুজনেই 4 দিন স্নান করা বারণ, আজকেই সেই দিন শেষ হচ্ছে, আগামীকাল শ্যাম্পু করে স্নান করব, কতকাল পরে জানি না। তো এবার গিয়ে একটু আয়ুষকে টাইম দেবো। বৌদি ওই রান্না করে পনির করেছে ফুলকপি আলু দিয়ে, আর হচ্ছে ভাত করেছে, আরও টুকিটাকি যা আইটেমগুলো ভাজা টাজা ওগুলো করে নিয়েছে। ঠিক আছে না মা? লঙ্কাটা তুলে নাও, বৌদি খেতে পারবে, ঝাল পছন্দ করে লঙ্কা পড়ে না বলে পাতে। কড়াইটা কালো হয়ে গেছে না, কড়াইয়ে বেশি কালো মনে হয়েছিল, এখন তো খারাপ লাগতেছে না। এত বছরের রান্নার অভিজ্ঞতা বন্ধুরা, তবুও না এখানে মা আর ওখানে শাশুড়ি মাকে যদি না দেখাই তাহলে স্যাটিসফাইড হই না, রান্না করার পর মনে হয় যে খারাপ হলো না। তো কে আসছে দেখো, ওই যে দেখো কে আসছে, তোমার পা এসেছে, পা দেখো, পা এসেছে। আয়েশকে তো খাবার নিয়ে বসতে অনেকক্ষণ টাইম লাগে, তোমরা জানোই। এসে পাপা চলে এসেছে, এসে দেখে ওর হাফ খাওয়া হয়েছে। এখন খাবার রুচি আগের থেকে মানে তুলনামূলকভাবে সামান্য বেড়েছে, আগে একদম যেমন না খেয়ে থাকতো, এখন জোর করে একটু একটু খাওয়াতে পারি। তো হাফ খেয়েছে, হাফ ফেলেছে, ওকে এখন রেখে এসেছি মামুর কাছে, ওর বাবাও আছে, সবাই আছে, এখন ওকে রাখার কোনো সমস্যা নেই, অনেক লোক আছে। তো এবার আমি চলে এসেছি জামা কাপড়গুলো নিতে, যেহেতু শেষ বেলায় কেচেছি, দুপুরের পরপরই কাপড়গুলো কাচা হয়েছিল, আসেমি করে দেরি হয়ে গেছিলো, দড়িটা টাঙাতেও অনেকটা টাইম লেগে গেছিলো, তো তাই না সব কাপড় শুকোয়নি, কিছু ভেজা আছে, কিছু আবার স্নানের পরে বৌদি গেছে দিয়েছে, ওগুলো তো পুরোই ভেজা আছে, তাই ভাগে ভাগে জামা কাপড়গুলো নিতে হচ্ছে। নাইটি বেডশিট এগুলো সব শুকিয়ে গেছে। সূর্যটা দেখো বন্ধুরা অস্ত যাচ্ছে, একদম ঠিক ডিমের কুসুমের মতো দেখা যাচ্ছে। সেটা লজ্জার ব্যাপার। তো এইটুকু ভাত খাইতেছো কেন, এটা তো দেখাইতেই হবে। দুপুরে খাবার খেয়ে এসছে, জাস্ট একটুখানি টিফিন করছে। আর আমার তো বন্ধুরা অনেক কিছু রান্না হলেও খেতে হবে অন্যরকম রান্নাই, আজকের দিনটাই, কাল থেকে সবই খেতে পারবো, স্নান করানো হবে আয়ুষকে। এই যে একটা পাপড় সেঁকে নিয়েছি, আর এখানে বৌদি বাটার দিয়ে একটু পনির করেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল।
শীতের দিনে বেলা না বন্ধুরা, দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে যায় টেরই পাওয়া যায় না। সকালবেলায় এই ঘরে চাদরটা তুলেছিলাম, সারাদিন আর পাতার টাইম পাইনি, আয়েশের বাবা চলেই এসছে। এই ঘরটাতে তো সচরাচর আমার আসা হয় না, এবার তবু সোনা বাবা সোনা বিবিরা এসছে, মাঝে মধ্যে একটু আসি। অন্য সময় তো হয়তো একবার কি দুবার আসা হয়। ওই ঘরেই, মায়ের ঘরেই কেটে যায় আয়ুষ হওয়ার পর থেকে। তার আগে তো এই ঘরটাই আমার মেন জায়গা ছিল। তো এখন সন্ধ্যের পরে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, আর পিলো ব্ল্যাঙ্কেট ওগুলো সব আলমারি থেকে নামিয়েছি। সব তো আলমারিতে ভরে রেখে যাই, দরকার পড়ে না এত বিছানার। এই যে ব্ল্যাঙ্কেট আর ব্ল্যাঙ্কেটের কভার নিয়েছি, এখন এটা লাগাবো। আর উনি তো শ্বশুরবাড়ি এসে সময় পেয়েছে, একটু মোবাইল নিয়ে বসেছে। কেন যে তুমি এটা বললা আমার কভার ছাড়া ভালো লাগে না। ভালো লাগে। বৌদি সবে রাতের ভাতটা বসিয়েছিল, তখনই সেজদা গ্যাস ওভেনটাকে খুললো। অ্যাকচুয়ালি ফ্লেমটা না একদমই বেরোচ্ছিল না, তাই খুলে ঠিক করার চেষ্টা করছে। 2-3 বার দোকানে নিয়ে যাওয়া হয়েছিল, এবার জানি না সেজদার হাতে পড়ে ঠিক হয় কিনা। আচ্ছা শোনা, তোমাকে খাবারটা খাইয়ে দিচ্ছি। আচ্ছা এই যে দিদি আর রেডি। ঠিক হচ্ছে মাউনান, এখন কি বেশি বের হয়? তো কিসের প্রবলেম ছিল? রেগুলেটরের? হ্যাঁ, তো ওই পুরানটা কি ওইখানে নিচ্ছে? বৌদি খাবা একটু আলু ভাজা, সেই গন্ধ বাড়িতে কিন্তু বাটাটা দাও দিই। গ্যাস ওভেনটা খোলাতে না বন্ধুরা, রাতের খাওয়া দাওয়াটা আজকে একটু লেট হয়ে গেছে। আয়েশের বাবা তো খাওয়া জানোই, অত পরিপাটির দরকার হয় না, সেটা নিজের বাড়িই হোক শ্বশুর বাড়ি হোক, যে কোনো জায়গায় ও সাধারণ খাবারই খায়। তো দুপুরে পনির আর বাঁধাকপি দিয়ে ও রাতে রুটি খেয়েছে। আর আমার না আজকে মনে হলো যে একটু ভাজা খাই, কবে থেকে কোনো ভাজা টাজা খাই না, সেই 4 দিন হয়ে গেছে। তাই সেদ্ধ আলুটাকে একটু বাটারে ভেজে খেয়েছি, তাই ভাতটা একটু অন্যরকম টেস্টে খেয়েছি। তো এবার যেটা আমার মেন টেস্টি খাবার, এই যে দেখো দুধ বাটিতে নিয়ে গরম করছে, অনেকটা এনেছে তো, তাই আমি যতটুকু খাবো ততটুকুই গরম করে নিচ্ছি। এটা যদি খাই আমি খাওয়ার পরে, তাহলে আমার মাছ মাংসের কথা মনেও আসে না। আয়ুষ ঘুমিয়ে পড়েছে, ও পাপার কাছে রয়েছে, সঙ্গে মামিও আছে। আমিও 2 মিনিটের মধ্যে চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ সবাই আমার পাশে থেকে আমায় একটু সাপোর্ট করো। কাল আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।